গণভবনে আমরা যাব না, আপনি খুনি, আপনি জেলখানায় যাবেন। এই যে নিরীহ শিক্ষার্থীদেরকে হত্যার দায়ে আপনি সহ আপনার পুরো সরকার, রাষ্ট্র প্রশাসন প্রত্যেককে আজকে জেলখানায় যেতে হবে, এটাই আপনাদের আজকে জায়গা। প্রত্যেকের রক্তের কসম, যতদিন আজকে আন্দোলনকারীরা মাঠে থাকবে, তারা যতই গুলি চালাক, প্রত্যেকটা শহীদের রক্তের কসম, একটা আন্দোলনকারী যদি রাস্তায় থাকে তারা বলবে তুই হাসিনা, তুই হত্যাকারী, তুই হত্যাকারী, তুই হত্যাকারী, তুই হত্যাকারী। তোর পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আন্দোলন চলবে, অভ্যুত্থান চলবে। ছাত্র জনতার পূর্ণ অধিকার আছে ওই গণভবন দখল করার। মন্ত্রী যিনি অবৈধভাবে 15 বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় আঁকড়ে আছেন, আজকে ছাত্র জনতা পরিষ্কারভাবে তাকে ঘোষণা দিয়েছে অবিলম্বে ক্ষমতা ছাড়তে হবে এবং আগামীকাল থেকে যতদিন পর্যন্ত এই শেখ হাসিনা, খুনি হাসিনা পদত্যাগ না হবে, পতন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে আন্দোলন চালিয়ে যাওয়ার, অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আজকে যখন বললেন প্রধানমন্ত্রী গণভবনে আমন্ত্রণের প্রশ্নে, ছাত্র সমাজের একটাই কথা, গণভবনে আমরা যাব না, আপনি খুনি, আপনি জেলখানায় যাবেন। এই যে নিরীহ শিক্ষার্থীদেরকে হত্যার দায়ে আপনি সহ আপনার পুরো সরকার, রাষ্ট্র প্রশাসন প্রত্যেককে আজকে জেলখানায় যেতে হবে, এটাই আপনাদের আজকে জায়গা। ফলে কোনো ধরনের সংলাপের আজকে কোনো প্রশ্নই আসে না। এই খুনি হাসিনা সরকারের কোনো ব্যক্তির সাথে, প্রধানমন্ত্রী তো দূরের কথা, কারোর সাথে কোনো ধরনের আলোচনার কোনো জায়গা নাই। আজকে জনগণের যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে। আবু সাইদ সহ, মুক্ত সহ ওই শিশু যে ঘরে হত্যা হয়েছে, তাদের প্রত্যেকের রক্তের কসম, যতদিন আজকে আন্দোলনকারীরা মাঠে থাকবে, তারা যতই গুলি চালাক, প্রত্যেকটা শহীদের রক্তের কসম, একটা আন্দোলনকারী যদি রাস্তায় থাকে তারা বলবে তুই হাসিনা, তুই হত্যাকারী, তুই হত্যাকারী, তুই হত্যাকারী, তুই হত্যাকারী। তোর পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আন্দোলন চলবে, অভ্যুত্থান চলবে। আমরা যা পরিস্থিতি, বাংলাদেশে যারা রাষ্ট্র চালায় তারা কত পরিমাণ বর্বর হতে পারে, তারা যে কত বড় ড্রাগ এডিক্টেড হতে পারে, তার একটা প্রমাণ হচ্ছে এই ধরনের মন্ত্রীদের বক্তব্য। তারা হত্যা করে, হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য আজকে যে আবু সাইদ 2024 সালে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, তার যে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা, এটি আজকে লাখো কোটি মানুষের অনুপ্রেরণা। তাকে আজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই ধরনের মিথ্যাচার করছে। প্রতিদিন, প্রত্যেক মুহূর্তে তারা আজকে মিথ্যাচার করছে। আমরা জানি যে ফ্যাসিস্ট যারা, স্বৈরাচার যারা, তারা হিটলারের আদর্শে বিশ্বাসী, তারা হিটলারের মন্ত্রী গোয়েবলেসের ধারায় তারা প্রতিদিন মিথ্যাচার করে, মিথ্যাচারই তাদের অস্ত্র। কিন্তু আমরা জানি ইতিমধ্যেই পরিষ্কার, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকে এই মিথ্যাচারে বিভ্রান্ত হয় না, তারা তাদের চোখের সত্যিকে উপর দাঁড়ায় বিশ্বাস রাখে। ফলে তারা টিভিতে, গণমাধ্যমকে ব্যবহার করে যা খুশি তাই বলুক, বাংলাদেশের মানুষ যে রাজপথে যে জোয়ার নেমেছে, এই জোয়ারে তারা ভেসে যাবে এবং এই ভেসে যাওয়া ছাড়া তাদের আর কাছে কোনো পরিণতি নাই। প্রথম কথা, গণভবন গণমানুষের ভবন। এই ভবনের প্রত্যেকটি খাদ্য থেকে শুরু করে প্রত্যেকটি যা কিছু আছে, এগুলো জনগণের সম্পদ। জনগণের সম্পদের উপরে আজকে জনগণের বুকে গুলি চালিয়ে যে দখল করে আছে, বাংলাদেশের মানুষের এই মুক্তির লড়াই সেই দখল থেকে মুক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। ফলে আজকে শিক্ষার্থী, ছাত্র জনতা অবিলম্বে যদি প্রধানমন্ত্রী তার পুরো প্রশাসন নিয়ে পদত্যাগ না করেন, একটা অন্তর্বর্তীকালী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করেন, তাহলে ছাত্র জনতার পূর্ণ অধিকার আছে ওই গণভবন দখল করার। ফলে তারা আজকে শ্রীলঙ্কার ভয় দেখাচ্ছে এবং তারা আসলে ভয় পাচ্ছে, এবং ভয় যত তারা পাচ্ছে তারা তত বেফাস মন্তব্য করছে। এটি আজকে জনগণের আন্দোলনের সার্থকতা বলে আমি মনে করি। আমরা মনে করেছিলাম হত্যাকাণ্ড ঘটিয়ে তারা মাথা নত করবে, তারা নিঃশর্ত ক্ষমা চেয়ে পদত্যাগ করবে, কিন্তু আমরা দেখলাম গতকালকেও আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে, গতকালকেও আমাদের বোনদের উপরে গুলি চালানো হয়েছে নির্মমভাবে। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে সেখানে গুলি করেছে, উত্তরাতে প্রকাশ্যে গুলি করেছে, কুমিল্লাতে, বিভিন্ন অঞ্চলে, সিলেটে, খুলনাতে। আজকে এরা লাশের বন্যা ভাসিয়ে দিতে চায় পুরো জনগণকে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ শিক্ষার্থীরা, আজকে শিক্ষার্থীদেরকে তারা একের পর এক হত্যা করছে। আজকে পুরো জনগণের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে আছে, পুরো জনগণের বিরুদ্ধে তারা আজকে তাদের এই ক্ষমতা গদি টিকে রাখার এই ষড়যন্ত্র কোনোভাবেই সম্ভব না। জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোনো সরকার কখনোই পৃথিবীতে টিকে থাকতে পারেনি, এদেরও পতন অনিবার্য হচ্ছিল। আমার পূর্ণ বিশ্বাস এখানে মানে 1% আপনার রাজাকার বা ছাত্র শিবির বা বলেন জামাত বা বিএনপি এদের কেউ ছিল না, সব সাধারণ শিক্ষার্থী ছিল। কিন্তু তখন যখন তিনি এই উদ্ভট টাইপের কথাটা বলে ফেললেন, ঠিক তখনই ছাত্র জনতা চেতে গিয়েছিল রাতবেলায়।
তখনই রাত 12টা 1টা 2টা পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছে। ঠিক পরের দিন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কি বললেন, এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে আমার ছাত্রলীগই যথেষ্ট। খুব সুন্দর একটা কথা বললেন, ছাত্রলীগরা কিন্তু যে কোনো সময় নেমে যেতে পারে। বাট তার কথা শেষ হলো না, অন্যই ছাত্রলীগ হেলমেট বাহিনী লাঠি ছোটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনদেরকে কিভাবে অত্যাচার করেছে একথা আমার বলতে হবে না, পুরো বিশ্ব জানে, পুরো বিশ্ব দেখেছে, পুরো বিশ্ব ছবি ফুটেজ সব কিছুই দেখেছে। এখন যখন এইভাবে আন্দোলন বাধা হলো, তখন এটা এতদিন আন্দোলনটা ছিল শুধু ঢাকার মধ্যে, যখন এভাবে নির্মমভাবে আমার ভাই বোনদের উপর হামলা হলো, ঠিক এটা পুরো সারা দেশের শিক্ষার্থী কেন সাধারণ জনগণ কেউ আর সহ্য করতে পারলো না। আমাদের ভাই বোনদেরকে, আমাদের সন্তানদেরকে এভাবে লাঞ্ছনা করলো, এভাবে মেয়েদেরকে পিটালো, এবার এটা আমরা মানতে পারি না। ঠিক পরের দিন 16 তারিখে রংপুর সহ বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়ে গেল। ঠিক দেখেন, যখন আবু সাইদ ভাই বুক পেরে দিল তাকে গুলি করলো, এরপরে আর কেউ থামে থাকতে পারেনি। তারপর থেকে আরো জাগ্রত হয়ে গেল ছাত্র সমাজ, সাধারণ শিক্ষার্থী থেকে সাধারণ মানুষগণ, আপনারা দেখেছেন। এখন শেখ হাসিনার দায়িত্ব এখানে কি ছিল? আপনার দায়িত্ব ছিল, আপনি যে গুলি করলো, এত সুন্দর একটা ফুটেজ, স্পষ্ট ফুটেজ, পুলিশ গুলি করলো, সাধারণ দেখলো, পাশ থেকে সাংবাদিকও বললেই গুলি লাগলো। আপনি এটার তদন্তের প্রশ্নই আসে না, এখানে 1 সেকেন্ডও তদন্তের প্রশ্ন আসে না। আপনি ডিরেক্ট ওই পুলিশকে আগে পদত্যাগ করবেন, তারপর তাকে অ্যারেস্ট করবেন, তার বিচার আপনি করবেন। আপনি কি করলেন? আপনি সে বিচার করলেন না, আপনি উল্টো আপনার পুলিশ বাহিনী, সরকারি বাহিনী, পুলিশ কার? পুলিশ সরকারি। তার মানে পুলিশ যদি কোনো ভুল করে এর দায়ভার সরকারকে নিতে হবে, কোনো এমপি যদি কোনো ভুল করে সে দায়ভার সরকার নিতে হবে। আচ্ছা, যখন আবু সাইদ ভাই হত্যা হলো তারপর থেকে সারা বাংলাদেশে উত্তাল সৃষ্টি হলো। এখন সর্বশেষ কথা হচ্ছে, সরকার আমাদের দেশের পরিস্থিতি বর্ণন করতে পারতেছে না। তিনি হয়তো ব্যর্থ, যে কোনো কারণে হতে পারে, হয়তো তার বয়স বেশি হতে পারে, বা তার বুদ্ধি খেলতেছে না, বা তার আশেপাশের মানুষ হয়তো তাকে কুপরামর্শ দিচ্ছে। যে কোনো কারণে সরকার এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। সরকার এই পুলিশকে সামাল দিতে ব্যর্থ, তার পুলিশ এভাবে গুলি করতেছে, তার কিছু করার নাই। তিনি হাইকোর্টকে দেখে দেয় বারবার যে হাইকোর্ট বিচার করবে, কিন্তু সেই হাইকোর্ট কিছু করতে পারে না, সে আমাদের প্রশাসন কিছু করতে পারে না, সরকার ব্যর্থ। অতএব এই সব মিলিয়ে পরিস্থিতি সর্বশেষ কথা এই কারণেই, আমাদের শুধু আমার কথা তো না, এটা পুরো জনগণের কথা। আপনি যার কাছে যাবেন তার এক কথায় যে সরকার ব্যর্থ, যার কারণে সরকারের এক কথায় পদত্যাগ চায়। 1 2 3 4 শেখ হাসিনার পদত্যাগ, 1 2 3 4 1 2 3 4।